عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين ميم. تلك آية الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. الله أكبر. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. الله أكبر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
محمد مولانا زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মধুর সুরে পড়ো দুরূদ ও মুমিন ভাই বসিয়া খুশি হবেন দয়াল নবীজি মোদের দুরূদ শুনিয়া আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আমরা তোমার কতিপয় বান্দা এই কুমিল্লা জেলার লালমাই উপজেলার ভুলুন গ্রামে জান্নাতের বাগানে বসে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও এই জীবনে কত গুনাহ করছি ও মনিব গুনাহ করতে করতে সোনার জীবনটারে বরবাদ করে দিয়েছি এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল রে আমাদের কাছে পাঠাও আমাদের মতন পাপীদের কবরে উপায় থাকবে না আল্লাহ কোরআনুল কারীম সামনে করে বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের মাতা পিতার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে কারো কারো আব্বা জান অন্ধকার কবরে চলে গেছে কেউ কেউ আমরা এমন এতিম আমাদের মাও নাই বাবাও নাই আল্লাহ এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে বসে তোমার দরবারে ফরিয়াদ করি আমাদের আব্বা আমার কবরে আযাব দিও না দাদা দাদির কবরে আযাব দিও না নানা নানির কবরে আযাব দিও না রব্বুল আলামিন আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এমনকি অনেকের কলিজার টুকরা ছেলে মেয়ে অন্ধকার কবরে চলে গেছে কারো কারো প্রিয়তমা স্ত্রী অন্ধকার কবরে চলে গেছে
রব্বুল আলামিন আমাদের আসাতেজায়ে কেরাম, আমাদের আপনজন, আমাদের মায়ের বংশধর, বাবার বংশধর, আমাদের স্ত্রীদের বংশধর, আল্লাহ এই বুলুন গ্রামের আনাচে কানাচে তোমার যত বান্দা বান্দি শুয়ে আছে, হো প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ যাদবপুর গ্রামের আনাচে কানাচে তোমার যত বান্দা বান্দি আছে শুয়ে আছে, প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এই দেশের মাঠে ময়দানে মাহফিল করতেন আমার শ্বশুর হযরত মাওলানা হাফেজ ওমর ফারুক হেলালি সাহেব। আল্লাহ মেহেরবানি করে ওনার কবরটার জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন আজকে তোমার এক বান্দা আমার ভাই জনাব রমজান আলী ভাইকে দাফন করে আসলাম। রব্বুল আলামিন আল্লাহ রমজান আলী ভাইয়ের কবরটার জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন এই বলুন উত্তর পাড়ার আল্লাহ কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ এই ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শুরুতে এই মাহফিলের সভাপতি ছিলেন আল্লাহ জনাব আলহাজ শামসুল হক মজুমদার সাহেব। আজকে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ ওনার কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ এই মাহফিলে আল্লাহ কোরআন থেকে আলোচনা করেছিলেন বগুড়ার অন্ধ হাফেজ আব্দুল্লাহ বিন আনাস, উনিও অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ ওনার কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। ও রব্বুল আলামিন আয় আল্লাহ এই এলাকার যত মানুষের কানে এই মাইকের আওয়াজ পৌঁছতেছে, আল্লাহ প্রত্যেকের আল্লাহ জান্নাতের বাগানে এসে শামিল হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের কোরআনের মাহফিলে আসার তৌফিক দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লাহ শশিনার মরহুম শাহ নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আল্লাহ হযরত মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন। আল্লাহ ওনাকেও দ্বীনের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহ সহি কথাগুলা বলার তৌফিক দাও। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি কোরআনের যে আয়াতগুলা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কিছু কথা বলার তৌফিক আমাকে দিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই মাহফিলের জন্য কত কষ্ট করেছে যুবক ছেলেরা, আল্লাহ তাদেরকে মুরব্বীরা যারা সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও। আল্লাহ এই গ্রামের যত ছেলেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ প্রত্যেকের বিদেশের বাড়িতে সহি সালেম রাখিও। কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দিও, হালাল কামাই করার তৌফিক দিও। আল্লাহ এলাকার মা বোনদেরকে আল্লাহ কবুল করো। আল্লাহ মা বোনদেরকে আবেদা জাহেদা আল্লাহ ওয়ালা বানাইয়া দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দাও। রব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশ পীর অলিউল্লাহদের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। আল্লাহ এই দেশটা তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই দেশটাকে আল্লাহ তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই দেশে কত সরকার দেখলাম, আল্লাহ এই দেশে একটা বার আল্লাহ হযরত ওমরের মতন একজন শাসক পাঠাইয়া দাও। আল্লাহ তুমি বলছো নবী পাঠাইবে না, নবী আসবে না, কিন্তু ওমর আসবে না এই কথা তো বলো নাই। আল্লাহ আমার বাংলাদেশ এই অশান্ত দেশ, আল্লাহ এই দেশের মধ্যে হযরত ওমরের মতন একজন শাসক আল্লাহ তুমি মনোনীত করে দাও। আল্লাহ এই দেশটা দ্বীন ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই দেশের যত আলেম ওলামা সকলের হায়াত দারাজ করো। আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি হেফাজত করো।
আল্লাহ এই দেশের প্রতিটা ইঞ্চি জমিনের স্বাধীনতা আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের উপর রহম করো। আল্লাহ আমাদের গ্রাম এই ভুলুন যাদবপুর আশেপাশের গ্রামগুলোর মধ্যে সুখ শান্তি আল্লাহ তুমি নসিব করো। আল্লাহ এলাকার প্রতিটা নাগরিক যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সে তৌফিক দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুলইন উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে এই ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নাসির উদ্দিন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী, কাউরান বাজার, ঢাকা। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন। উনি অসুস্থ, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী সারসিনা দরবার শরীফ। আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মিজানুর রহমান মুনিরি সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম আমার বড় ভাই জনাব হাফেজ শফিউল্লাহ সাহেব সহ অন্যান্য হযরত ওলামায়ে কেরাম, আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, ফরদার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই সালামের জবাবটা দেন নাই। আপনারা খুশি না বেজার? তো খুশি হলে সালামের জবাবটা দেন নাই। ভাইয়ারা আমার, গত কয়েক বছর মাহফিলটা বন্ধ ছিল। এইখানে ষষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিল। এই 6 বছর আমি গুনাহগার, আমার কোনো এলেম নাই, যোগ্যতা নাই, আমল নাই। এই জনপদের সবচাইতে গুনাহগার মানুষ। তারপরও এই মাহফিল কমিটি আমাকে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার সুযোগ করে দেন। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের দিন এই মাহফিল কমিটিকে আল্লাহ যেন জান্নাতে জায়গা করে দেন। সকলে বলুন আমিন। ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আমরা কথা শুনবো কোরআন থেকে। কোথা থেকে? আমরা কথা শুনবো কোথা থেকে? এই কোরআন আমাদের কাছে আছে তো সবার কাছে। এই কোরআন থেকেই তেলাওয়াত করেছি। তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআন থেকে যদি শোনেন লাভ হবে, আপনাদেরও লাভ হবে, আমারও লাভ হবে। আমি যদি কোরআন বাদ দিয়ে আমি আমার ব্যক্তিগত কথা বলি, তাহলে ওইটা শুনে আমারও কোনো লাভ হবে না, আপনাদেরও কোনো লাভ হবে না। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। কারণ এই কোরআন কার বাণী? এই কোরআন কার বাণী? আল্লাহর নাম বলতে ভয় লাগে? আপনাদের কি ভয় লাগে? আরো জোরে বলুন, এই কোরআন কার বাণী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়েছি। আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? আল্লাহর চাইতে বড় কেউ আছে? সুতরাং কিছু লোক ওরা ঘরের মধ্যে বসে আছে, শয়তান ওদেরকে আসতে দিচ্ছে না। শয়তান সব জায়গায়, শয়তান গিয়ে সেখানে একটা ভূমিকা রাখে। কিছু ভাই বাড়ির থেকে আসছে, দোকানে বসে আছে।
কিছু লোক বাড়িতে ওরা শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে, আপনার লেপ তোষক মুড়ি দিয়ে তারা শুয়ে আছে। তো বউ কয় যে তুমি মাহফিলে যাও না? বলে আরে মাহফিলে তো লোকজন নাই, আমি তো এখান থেকে শুনতেছি। আপনারা যদি তাকবীরের আওয়াজ জোরে দেন, এই আওয়াজ যদি বাড়িতে যায়, তাইলে বুঝের বুঝ ওই লোক ঘরের মধ্যে মহিলার মাইরও খাইতে পারে, ঠিক কি না? আচ্ছা, যে লোক এত সুন্দর কোরআনের আয়োজন করার পরে মাহফিলে আসে নাই, তারে যদি বউয়ে মারে, আপনাদের কোনো আফসোস আছে? আমার কোনো আফসোস নাই। কারণ আল্লাহর কোরআন বাদ দিয়া যে লোক ঘরে থাকবে তার কপালে বউর মাছ ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা? আপনারা রাগ করছেন? আপনারা রাগ করছেন? ভাইয়েরা আমার, আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করব। এই কোরআন থেকে, কারণ আমার সময় কম। আমাদের হুজুর আসছেন অনেক দূর থেকে, হুজুর আলোচনা করবেন। শীতের রাত, বেশিক্ষণ কথা বলবো না, অল্প কয়েকটা মিনিট যদি আল্লাহ পাক সুযোগ করে দেন, আল্লাহ পাক যদি তৌফিক দেন, এই কোরআন থেকে কথা বলবো। তো ভাইরা, আমি যে আয়াতে কারিমাগুলা তেলাওয়াত করেছি, সূরাতুল কাসাস। কি সূরা বলেন? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা। জেনে নেন, মুসলমান জাতি আমরা বড় দুর্ভাগা জাতি। আমরা দুনিয়া সব পারি, আমরা আল্লাহর কোরআন পারি না, আল্লাহর কোরআন বুঝি না। ভাইয়েরা আমার, দুনিয়ার সব সিটারি জানি, সব বাটপারি জানি। কৃষক মানুষ, আমি একজন কৃষক, মূর্খ মানুষ, কিন্তু জমিনের মধ্যে কোন ধান দিলে ভালো হবে, উঁচা জমির মধ্যে কোন ধান দিলে ভালো হবে, নিচু জমির মধ্যে কোন ধান দিলে ভালো হবে, সেটা আমি ভালো করেই বুঝি। না বুঝলে যারা বুঝে তাদের সাথে আমি পরামর্শ করি, ঠিক কিনা? ঠিক কিনা? ভাইয়েরা আমার, এক লোক আপনার ওই ঘটকালি করে, বিয়ের ঘটকালি করে। তো এখন আপনার ছেলে লেখাপড়া করছে, ক্লাস 1 পাস। এখন মেয়ের বাপরে যাইয়া বলতেছে ছেলে নন মেট্রিক, নন মেট্রিক। কয় কি? কয় 9 ক্লাস কম, মেট্রিক পাস। বুদ্ধি আছে কিভাবে আপনার মেয়ের বাপেরে ফটাইয়া মেয়েকে বিয়ের ব্যবস্থা করা যায়, এই সমস্ত বুদ্ধি সব জানে। আরেক লোক আপনার ওই বাজারে গেছে গরুর দুধ বিক্রি করতে। তো এখন দুধের সাথে পানি মিশাইয়া ওই লোক দুধ বিক্রি করতেছে। তো দুধ বিক্রি করতেছে, আপনার আবার সাইনবোর্ডে লিখে রাখছে খাঁটি গরুর দুধ। তো এখন তার বউ জিজ্ঞেস করলো যে তুমি যে খাঁটি গরুর দুধ বলো, আমি তো দেখি কতটুকু খাঁটি। আরে আমি তো দুধ খাঁটি বলি নাই, আমি গরু নে খাঁটি বলছি, গরু তো খাঁটি। কথাটা বুঝেন নাই? বুদ্ধি কইরা কথা বলে। সুতরাং এই সব বুদ্ধি জানে, কিন্তু আল্লাহর কোরআনের কাছে আসলে কয় আমরা কিছুই জানি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন অল্প কয়টা দিনের জন্য। আলা আইয়ুহাস সাকিনুল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বড় বড় অট্টালিকা বানাও, দুনিয়ার মধ্যে বড় বড় টাওয়ার বানাও, অচিরেই তোমাকে জমিনের মধ্যে দাফন করা হবে। এই বিরাট বিল্ডিং, এই বিল্ডিং এর মালিক, আচ্ছা আপনার ছেলেরা কি বলবে যে আমার আব্বারে আমরা বিল্ডিং এর ভিতরে রাখবো, এখান থেকে যেতে দিব না? বলবে? বলবে? আপনার স্ত্রী, যেই স্ত্রীর জন্য দুনিয়া কামাই করার জন্য, টাকা পয়সা কামাই করে স্ত্রীর খুশি করার জন্য দুনিয়ায় কত মিথ্যা কথা বলেন, কত চুরি করেন, কত সুদ খান, কত ঘুষ খান, কিন্তু আপনার রূহ যখন কবজ হয়ে যাবে,
আপনি যেদিন মৃত্যুবরণ করবেন আপনার স্ত্রী এ কথা বলবে যে আমার স্বামীরে আরো 2-4টা দিন ঘরের ভিতরে রাখো, বলবে বলবে। যেদিন আমরা মরে যাব আমার ছেলে আমার মেয়ে আমার কাছের লোক আমার বন্ধু বান্ধব আমার দাফনের জন্য তারা লেগে যাবে। কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কাফনের জন্য যাবে। তারপরে আমারে এমন একটা ঘরের মধ্যে রেখে দিবে যেই ঘরের মধ্যে দরজা নাই, যেই ঘরের মধ্যে জানালা নাই, যেই ঘরের মধ্যে বাতি নাই, যেই ঘরের মধ্যে সাথী নাই, কোনো কিছু নাই। ওই ঘরের মধ্যে আমাকে আপনাকে নিয়ে রেখে দিবে, ঠিক কিনা? সুতরাং আমরা এই কথাটা বুঝি না। দুনিয়ার মধ্যে আমার ভাইয়েরা, আমরা বাজারের মধ্যে একটা জিনিস কিনতে যাই, ওটার গ্যারান্টি ওয়ারেন্টি দেয়, 2 বছরের গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি, এইরকম। কিন্তু আপনার আর আমার জীবনটা এমন এক জীবন, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, আছে নাকি? এই তো আজকে মাহফিলে আসি, আগামী দিন এই সময় হয়তো আমি কবরে চলে যেতে পারি। আবার আপনারা যারা আমার সামনে বসে কোরআনের কথা শুনতেছেন, আপনাদেরও যেই কোনো লোকের খবর আসতে পারে যে গতকাল যে লোকটা আপনার সামনে কোরআনের কথা শুনছে উনি আজকে কবরে চলে গেছে, হইতে পারে না? আল্লাহ পাক এমনভাবে মৃত্যুটাকে বানিয়েছেন, এখানে কোনো সিরিয়াল নাই। বাপ আছে ছেলে মারা যায়, দাদা আছে নাতি মারা যায়, শাশুড়ি আছে পুত্র বধূ মারা যায়, মা আছে মেয়ে মারা যায়, দাদি আছে নাতিন মারা যায়, ঠিক কিনা? তো এই অবস্থাটা আল্লাহ পাক বলে দিয়েছে, ও বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়েছি অল্প কয়েকদিনের জন্য। আমি আল্লাহর যখন সময় হবে আমি আল্লাহ তোমাকে ফিরাইয়া আনবো। আর সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা দুনিয়ার মধ্যে কি করেছ? দুনিয়ার মধ্যে এই কোরআনের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা কোরআনের মাহফিলে আমরা যদি খালেস নিয়তে বসতে পারি, খালেস নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই মাহফিলে আসছি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য, ব্যক্তিগত কোনো স্বার্থে নয়। একজন আলেমকে ভালোবাসি শুধুমাত্র কোরআনের জন্য। কার জন্য? কোরআনের জন্য। এই আলেমকে উনি কোরআন জানে, হাদিস জানে, এই কারণে ওনাকে ভালোবাসি। তাহলে কাল কিয়ামতের দিন নবী আলাইহিস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে তার হাসর নসিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাইরা, আমরা কোরআন থেকে কথা শুনব। তো বলছিলাম ইউরোপে আমেরিকাতে অমুসলিমরা যারা খ্রিস্টান ইয়াহুদি এরা মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে ওরা 2 মাসে 3 মাসে ওরা আল্লাহর কোরআন শিখে ফেলে। কিন্তু আমরা এমন হতভাগা জাতি, আমার দেশের মানুষ, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, কিন্তু আমি পৈতৃক সূত্রে মুসলমান, কিন্তু অনেক মুসলমান আমরা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারি না, ঠিক কিনা? বড় পোড়া কপাল। আপনি চেষ্টা করলে তো পারেন। এই যে আপনি যদি সকালে মক্তবে যান, কোনো শরম নাই, ইমাম সাহেব হুজুরে যাই যদি বলেন, হুজুর আমার একটু কোরআন শরীফটা শিখিয়ে দেন, কোনো লজ্জা নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ। আল্লাহর হাবিব বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা এলেম অর্জন করো। আর এলেম অর্জন করতে করতে কেউ যদি মরে যায়, তাহলে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই যে এখানে মাহফিলে আসছেন, কোরআনের কথা শুনতেছেন, এই কোরআনের মাহফিলে আসার পথে অথবা যাওয়ার পথে অথবা কোরআনের মাহফিল চলাকালীন কেউ যদি মারা যায়, তাহলে আপনি জান্নাতি। এ কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম ফরমান, মান জাআহুল মাউত ওয়া হুয়া
ইয়াতলুবুল ইলমা লিয়ুহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাম ফরমান, কেউ যদি ইলম অর্জন করার জন্য যাওয়ার পথে অথবা আসার পথে অথবা যদি ইলম অর্জন করতে করতে যদি ওই লোক মারা যায়, তাহলে ওই লোক এমন জান্নাতে যাবে, নবী যে জান্নাতে যাবে, নবী একটা দরজা দিয়ে জান্নাতে যাবে, আর আমরা যেহেতু আল্লাহর নবী না, আমরা আরেকটা দরজা দিয়ে জান্নাতে যাব। আমরা আরেকটা দরজা দিয়ে জান্নাতে যাব, কিন্তু জান্নাত অবধারিত। তো ভাইরা, এই কোরআন থেকে সূরা কাসাস, কোন সূরা বলছি মনে রাখবেন, কোরআন শরীফের মধ্যে সূরাতুল কাসাস। কাসাস শব্দের অর্থ হইল ঘটনা, কিচ্ছা, কাহিনী। এই কোরআন শরীফের মধ্যে কিচ্ছা আছে, কাহিনী। আমরা অনেক কিচ্ছা শুনি না? আমাদের অনেক মুরব্বীরা অনেক রকমের কিচ্ছা শোনায়। এই কিচ্ছা কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফের মধ্যে ইউসুফ জুলাইখার কাহিনী আছে। কোরআন শরীফের মধ্যে রানী বিলকিসের ঘটনা আছে। কোরআন শরীফের মধ্যে মুসা নবীর ঘটনা আছে। তো এই জন্য এই রকম একটা ঘটনা কোরআন থেকে আমরা শুনব। কোরআনের ঘটনা যদি শোনেন তাহলে সওয়াব হবে, আর আজে বাজে ঘটনা শুনলে কোনো লাভ হবে না। বরং কিছু কিছু বানোয়াট মিথ্যা কিচ্ছা কাহিনী ওইটা শুনলে আরো গুনাহ হয়। কথাটা বুঝে আসছে তো? কোরআন শরীফ সূরা কাসাস, এই সূরাটা মক্কা শরীফে নাজিল হয়েছে। মক্কা শরীফে রাসূলুল্লাহ জীবনীটা দুই রকম, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। রাসূলুল্লাহ 13টা বছর মক্কাতে ছিলেন। মক্কার কাফেররা রাসূলুল্লাহর উপর অত্যাধিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আপনারা জানেন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর মক্কাতে ছিলেন। কয় বছর? 40 বছর কাউকে ইসলামের দাওয়াত দেন নাই, নবুয়ত পান নাই। মক্কার কাফেররা রাসূলুল্লাহর আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত যখন দিলেন, সর্বপ্রথম নবীর চাচা, নবীর আপন চাচা আবু লাহাব 2 হাতে পাথর নিয়া নবীজির দেহ মুবারকের মধ্যে মারছে। মুহাম্মদ, তোমারে আমরা খুব ভালো জানতাম, আজকে তুমি কি করলা? আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে তুমি নতুন আল্লাহর কথা বলো। আমরা 360টা মূর্তির পূজা করি, শান্তি পাই না, আর তোমার এক আল্লাহ বুঝি শান্তি দিব? এটা বুঝি একটা কথা? আবু জাহেল আল্লাহর নবীর উপরে অত্যাধিক অত্যাচার করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কা শরীফে নবীজির ঘর, যেখানে নবীজির জন্মস্থান, এর পাশেই হচ্ছে আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের ঘর। নবীজির সাথে কোনোদিন আবু জাহেলের সীমানার পাচির নিয়া ঠেলাঠেলি হয় নাই, জমিনের আইল নিয়ে দ্বন্দ্ব হয় নাই। রাসূলুল্লাহ যখনই কালেমার দাওয়াত দিয়েছেন, তখন আবু জাহেল নবীর উপর অত্যাচার চালাইছে। কেমন অত্যাচার? আল্লাহ নবী বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছেন, সেজদার মধ্যে গেলেন। আবু জাহেল উটের পচা কিছু নাড়ি ভুড়ি এগুলা নিয়া নবীজির মাথা মোবারকের উপরে পেলল। এগুলা দুর্গন্ধে নবীজির দম বন্ধ হয়ে আসছে। এমন সময় আমাদের বোন, নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি গিয়ে আপনার এই নাড়ি বুড়ি সরালেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে উদ্ধার করেছে। এভাবে বহুত ঘটনা, রাসূলুল্লাহর উপর এত অত্যাচার, এত নির্যাতন। ভাইরা আমার, শেষ পর্যন্ত আল্লাহর হাবিব
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতে থাকতে পারেন নাই, দারুন নাদওয়ার মধ্যে বৈঠকে বসছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করা হবে, রাসূলুল্লাহকে মেরে ফেলা হবে। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যার জন্য মক্কার কাফেররা পরামর্শ করেছে, আপনি আজকে রাতের মধ্যেই মক্কা ছেড়ে আপনাকে মদিনায় চলে যেতে হবে। আপনারা সেই ঘটনা জানেন। রাসূলুল্লাহর মন খারাপ, মক্কার কাফেররা এত অত্যাচার, এত নির্যাতন করতেছে। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক বলছেন, তসিন মিম। কোরআন শরীফের মধ্যে কিছু শব্দ আছে, আলিফ লাম মিম, ইয়াসিন, তহা, এগুলো আল্লাহ এটার অর্থ ভালো জানে, এটা আমরা জানি না। এটা নিয়ে কথা বলার দরকার, এটা আল্লাহ জানে, আল্লাহর হাবিব জানে। বন্ধু বন্ধুর মধ্যে কথা আদান প্রদান হয়েছে, ওটা থাকুক। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলা প্রকাশ্য কিতাবের আয়াত। নবীরে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, হাবিব আপনি মন খারাপ করিয়েন না। আল্লাহ বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাউমিন ইউমিনুন। আল্লাহ বলছে, হাবিব আমি মূসা নবীর ঘটনা, ফেরাউনের ঘটনা আপনারে শোনামু, লিকাউমিন ইউমিনুন, ইমানদার বান্দা বান্দীদের জন্য, যারা ঈমান এনেছে ঈমানদারদেরকে আমি শোনাবো। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় স্বৈরাচার ছিল ফেরাউন। সবচাইতে বড় স্বৈরাচার কে ছিল? ফেরাউন। ফেরাউনের নাম শোনেন নাই? এই ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। এখনো ফেরাউনের লাশটা মিশরের পিরামিডের মধ্যে এখনো আছে। এই ফেরাউন নবী মূসার উপরে এত অত্যাচার করছে, আল্লাহ বলতেছে, হাবিব আপনারা আমি একটা ঘটনা শোনাই। মূসা নবীর আর ফেরাউনের ঘটনা আপনারা শোনাইতেছি। শুধু ঘটনা শোনার কথা না, ঘটনা শুনে শিখতে হবে যে আল্লাহ মূসা নবীরে ফেরাউনের কবল থেকে রক্ষা করছেন, সে আল্লাহ এখনো আছেন না? সে আল্লাহ আছে। আপনি আর আমি যদি বিপদে পড়ি, আমাকেও বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করবেন, ঠিক কিনা? আল্লাহ আমাকে রক্ষা করবেন। একটা কথা শোনেন, পৃথিবীর কোন স্বৈরাচারের বিরুদ্ধে আপনার কেউ আন্দোলন করিয়া কোন স্বৈরাচারের ক্ষমতা তুল নামাইতে পারেনি। আমি সব সময় বলছি, যখন আল্লাহ সাহায্য আসছে, আল্লাহ সাহায্য ছাড়া কেউ কাউকে ক্ষমতা থেকে নামাতে পারে না। এই যে 5ই আগস্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে ভারতে পলালো, আপনি কি মনে করেন? আপনি দেখেন, আমি চিন্তা করি, আমি আগের রাতও মনে করি নাই এইভাবে প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে পালাবে, আমি মনে করি নাই। কেন? আমি জানি ওদের সেনাবাহিনী আছে, ওদের বিমান বাহিনী আছে, ওদের পুলিশ আছে, ওদের নৌবাহিনী আছে, ওদের ছাত্রলীগ আছে, ওদের যুবলীগ আছে, ওদের কি নাই, কত কিছু আছে, ঠিক কিনা? বুঝেন নাই আপনারা? এখন প্রধানমন্ত্রী ক্ষমতা কখন ছাড়িয়ে দিছে? আল্লাহ যখন তার ভিতরের মধ্যে ভয় ঢুকাই দিছে। প্রধানমন্ত্রীর ভিতরে যখন আল্লাহ ভয় ঢুকাই দিছে যে প্রধানমন্ত্রী আপনি যত কিছুই থাকুক না কেন, প্রধানমন্ত্রীর ভিতরে যদি ভয় না ঢুকতো তাহলে সে কি চলে যাইতো? আপনি বলেন, আপনারা যদি কেউ বলে আপনার বাড়ির থেকে চলে যান, আপনি কি যাবেন? যখন আপনি দেখবেন যে এখানে আর থাকা যাবে না, তখনই আপনি দৌড় মারবেন, ঠিক কিনা? তো ভাইরা, তো সেই কথা বলতেছিলাম, মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউন কি অত্যাচার করেছে, কি নির্যাতন করেছে। আল্লাহ নবীরে বলতেছে, নবী আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। মূসা নবী আর ফেরাউনের ঘটনা আমি আল্লাহ আপনাকে শোনাইব। কেমন ঘটনা শোনেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন জমিনের মধ্যে ক্ষমতাধর হয়েছিল। কেমন ক্ষমতাধর? ফেরাউন নীল নদরে যদি বলতো নীল নদ শুকাই যা, সাথে সাথে নীল নদ শুকাই যেত। ফেরাউন যদি বলতো নীল নদ পানি এসে ভরপুর হইয়া যা, সাথে সাথে ভরপুর হইয়া যেত। এখন ফেরাউন
যার কথায় নদী শুকায় আবার জোয়ার আসে। এখন লোকেদেরকে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি শুধু তোমাদের শাসক নই, আমি হচ্ছি তোমাদের বড় রব, আমি হচ্ছি তোমাদের বড় খোদা, আমারে তোমরা খোদা বলো। তখন লোকেরা তারে খোদা বলতো। তো সেই ফেরাউন কেমন অত্যাচার করছে, এই ফেরাউনের সময় ফেরাউন যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, ফেরাউন কি করছে, যখন সে রাষ্ট্র ক্ষমতায় ছিল, ওয়াজালা আহলাহা শিয়াআন, সে তার জাতিরে বিভক্ত করে দিছে। সে কি করছে, প্রত্যেকটা তার দেশের গোষ্ঠী এদেরকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে দিছে, অর্থাৎ নিজেদের মধ্যে মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে, সংঘাত লাগাইয়া দিছে, প্রত্যেক জায়গার মধ্যে গ্রুপিং সৃষ্টি করে দিছে। কথাটা বুঝতে পারছেন? গ্রুপিং সৃষ্টি করছে, কেউ যাতে তার বিরুদ্ধে একসাথে না হইতে পারে, আন্দোলনও না করতে পারে, এটা করে দিছে ফেরাউনি। এখন কি করছে, তায়েফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহি নিসাআহুম। এবার মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের গ্রুপ, মূসা আলাইহিস সালামের বংশের মধ্যে কোনো ছেলে হইলে তার সাথে সাথে জবে করে দেয়, মেয়ে হইলে তারে জীবিত রাখে। এখন ফেরাউন একদিন রাত্রে স্বপ্ন দেখছে, তাফসীরের মধ্যে আসছে, স্বপ্ন দেখছে বনি ইসরাইলের এলাকার থেকে একটা আগুন বাইর হইয়া ফেরাউনের সিংহাসন জ্বালাইয়া শেষ করিয়া দিছে। ঘুম থেকে উঠে ফেরাউন রাজ্যের জ্যোতিষদেরকে ডাকছে, এই জ্যোতিষেরা, এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের কি তাবির? জ্যোতিষরা বলে দিয়েছে, ফেরাউন নমুনা ভালো দেখতেছি না, বনি ইসরাইলের এক ছেলে জন্ম নিবে, ওই ছেলে তোমার সিংহাসন ধ্বংস করে দিবে, তোমার তখ্তে তাউস ধ্বংস করে দিবে। এবার আপনারা আসেন, ফেরাউন যখন শুনলো জ্যোতিষরা বলছে, যদি ফেরাউনের স্বপ্ন সত্য হয় তাহলে ফেরাউনকে এটা বন্ধ করতে পারবে না, আর যদি মিথ্যা হয় তাহলে তো দরকার নেই। কিন্তু ফেরাউন আইন জারি করে দিয়েছে যে আমার দেশে বনি ইসরাইলের মধ্যে ছেলে হইলে তার সাথে সাথে জবে করে দিবা, আর মেয়ে হইলে অসুবিধা নাই, কারণ ছেলে না আমার শত্রু, ছেলে না আমার ক্ষতি করবে। ফেরাউন আইন করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চায় তাই হয়। এখন ফেরাউন কি করছে, আপনার পুরো এলাকার মধ্যে সে আপনার তার বাহিনী লাগাই দিছে, বাহিনী পাঠাই দিছে যে যার ঘরে ছেলে হইব তার সাথে সাথে জবে করে ফেলবা, মেয়ে হইলে তারে বাঁচাই রাখবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলতেছে, ওয়া নুরিদু, আমি চাই, কি চাই, আন নামুন্না, আমি এহসান করব, দয়া করব, আলাল্লাযিনা ইসতাদঈফু, যে দুর্বল মানুষগুলা, এই দুর্বল মানুষগুলার আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিব, এদেরকে আমি ক্ষমতাধর বানাইয়া দিব, এদেরকে আমি প্রভাবশালী বানাইয়া দিব। কথাটা বুঝেন নাই? আল্লাহ বলতেছে, আমি চাইছি যে দুর্বল, যাদেরকে মেরে ফেলা হচ্ছে, ওদের কোনো কথা নাই, সরকারের অর্ডার, সরকারের কথার বাহিরে ওরা কিছু বলার মতন তাদের অধিকার নাই। এখন ওদেরকে বলছে, আল্লাহ কয় যে আমি চাই এই দুর্বলদেরকে আমি প্রতিষ্ঠিত করব, ওদেরকে আমি ক্ষমতা দিব। ক্ষমতার মালিককে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা নেয় কে? নাকি ভারত? ক্ষমতা কি ভারত বসায়? এখনো আমার দেশের কিছু মানুষ মনে করে ভারত আমাদের দেশের ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে। এই কথাগুলো শিরকি কথাবার্তা। মুসলমান বিশ্বাস করতে হবে, আমার ভালো করার মালিক, খারাপ করার মালিক হচ্ছেন আল্লাহ। ঠিক কিনা? আপনারা যদি সবাই মিলে আমারে নিয়ে জিন্দাবাদ দেন, আল্লাহ যদি আমাকে ক্ষতি করে, তাহলে আপনারা কি আমারে রক্ষা করতে পারবেন? আল্লাহ যদি আমার উপরের দিকে উঠায়, আপনারা যদি সবাই মিলি আমার বিরোধিতা করেন, তাহলে কি আমার ক্ষতি করতে পারবেন? পারবেন না। মনে রাখবেন,
আমাদের দেশে একটা কথা শোনেন, এই বিয়ে শাদী হয় না, তো বিয়ে শাদী হলে কিছু লোকের কাজ হয়েছে, এরা মানে মানুষের ভালো দেখতে পারে না, বিয়ের মধ্যে আপনার শুধু বদনাম ড্যান্স খোঁজ কয় না, এরকম আছে না আমাদের মধ্যে, এদের পেশা হচ্ছে। কিন্তু আপনি মনে রাখবেন, বিয়ে শাদী যার সাথে যার বিয়ে হবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখন আপনি বিরোধিতা করলেও বিয়ে হবে। আপনি যদি এদের বিরুদ্ধে যত কথাই বলেন, আল্লাহ যেখানে হুকুম করছে সেখানে বিয়ে হবে, ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? এখন আপনি যে বিরোধিতা করলেন, তার বিরুদ্ধে বললেন, আপনি নিজের আমলনামা বরবাদ করছেন, আর কিছু করেন নাই। বিয়ে কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। বিয়ে আল্লাহ যেখানে হুকুম সেখানেই হবে। আল্লাহ যা চায় আল্লাহ তাই করবে। আল্লাহ পাক বলছেন, আমি চাই ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওই দুর্বল মানুষদেরকে আমি নেতা বানাবো, আমি তাদেরকে সংসদে বসাবো, আমি তাদেরকে ক্ষমতা দিব। এটা আমি আল্লাহ চাই। আল্লাহ যদি চায়, তাহলে ভারত যদি বিরোধিতা করে তাহলে কিছু করতে পারবে? ভারত কি কিছু করতে পারবে? কোনো কিছুই করতে পারবে না। তবে মুসলমান ঈমান মজবুত করতে হবে। আমি আল্লাহর বান্দা, আল্লাহ যতদিন চায় আমি আসি। আজকের মাহফিলে হক কথা বললে আগামী দিন আমাকে মাহফিলে দাওয়াত দিবে না। দাওয়াত না দিলে কি হবে? এই মাহফিল আমার আমি জন্মের আগেও আপনার মাহফিল হয়েছে, আমার সারা চলছে। আবার আমার দাওয়াত না দিলেও রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আবার আগামী বছর এই অনেক বক্তারা যে এই বছর যদি মাহফিলে কথাবার্তা ভালো করি বলে, তাহলে আগামী বছর দাওয়াত দিবে। তো আগামী বছর আপনি আমার দাওয়াত দিবেন, আগামী বছর যে আমি বাঁচিম এটার কোনো গ্যারান্টি আছে? আমি যদি মরে যাই, আপনারা কি আমার দাওয়াত দিতে পারবেন? 6 বছর আমাকে এখানে দাওয়াত দিছে, আরেক বছর দাওয়াত দিতে হবে, এটা জরুরত নাই। আবার আল্লাহ যদি রিজিকে রাখে, আল্লাহ যদি কবুল করে, তাহলে হয়তো আবার আসতেও পারি। কথাটা বুঝেন নাই? তো এই জন্য ভাইয়েরা আমার, অনেক লোক নিরীহ মানুষের উপরে জুলুম করে আমাদের সমাজের মধ্যে, দুর্বলদের উপরে। সেদিন দেখলাম কুমিল্লার টমসম ব্রিজ, আপনার একজন রিক্সাওয়ালা মুরব্বী মানুষ রিক্সা চালাইয়া যাচ্ছে। এখন মোটর সাইকেলের মধ্যে একটু রিক্সাটা লাগাই দিছি, লাগতেই পারে। এখন মোটর সাইকেলের যুবক ছেলে নেমে রিক্সাওয়ালাটার এমনভাবে মারছে, রিক্সাওয়ালাটা এন্তেকাল করছে। আহা, দেখেন কি অবস্থা! গরিব মানুষ, অসহায় মানুষ, এই গরিবের পক্ষে আইন নাই, আজ পর্যন্ত ওই লোকটারে এখনো ধরতে পারে নাই। আমার কথা হচ্ছে, গরিব, এই গরিবদের পক্ষে কে আছে? আল্লাহ। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ, এরা যত ক্ষমতা দেখায় রিক্সাওয়ালার সাথে, এরা রিক্সাওয়ালারে ডাকে, রিক্সা এদিকে আয়, ডানে যা, বামে যা। অনেক ঘুরে ফিরে করার পরে রিক্সাওয়ালার ভাড়া 100 টাকা দেয়, 50 টাকা। রিক্সাওয়ালা কয়, ভাড়া তো 100 টাকা দিলেন, 50 টাকা। কয়, ফকির নির্ফলা কথা কইলে থাপড়াইয়া গালের দাঁত ফালাইয়া দিব। আছে না এরকম কিছু লোক? রিক্সাওয়ালা কোনো কথা বলে নাই। গরিব মানুষ, অসহায় মানুষ। ও শক্তিশালী যুবক, মনে রাখো, রিক্সাওয়ালার উপরে তুমি জুলুম করছো, এটা দুনিয়ার কেউ যদি এর প্রতিবাদ না করে, একজন প্রতিবাদ করবে যিনি এই রিক্সাওয়ালার সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই রিক্সাওয়ালার যিনি সৃষ্টি করছেন উনি কিন্তু বসে নাই, উনি কিন্তু সময় মতো জবাব দিবে। তবে একটু সময়, আল্লাহ একটু সময় দেয়, আল্লাহ একটু সময় দেয়, আমরা তো বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবে তখন আর রেহাই নেই। এজন্য ভাইরা, আমরা চলার পথে আমরা কারো উপর জুলুম করব না, কারো উপরে জুলুম করব না। হয়তো আজকে আমার গায়ে শক্তি আছে, আজকে আমার টাকা পয়সার জোর আছে, আজকে আমার ক্ষমতা আছে, আগামী দিন সময় আসবে আমার ক্ষমতা থাকবে না, আমার টাকা পয়সা থাকবে না, আমার শক্তি থাকবে না। এজন্য কারো উপর জুলুম করব না। জুলুমের ভার আল্লাহ সহ্য করে না। তো ভাইরা, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে মুসা আলাইহিস সালাম।
এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ মুসা নবীর কথা বেশি বলছে। কথা বুঝতে পারছেন? কোরআন শরীফে যত নবীদের নাম সবচেয়ে মুসা নবীর কথা বেশি আসছে। কথাটা বুঝেন নাই? আপনি দেখেন আমাদের দেশে গত 15-16 বছর যে বেশি নির্যাতনের শিকার বর্তমানে তারে মানুষ বেশি ভালোবাসে, ঠিক কি না? তারে বেশি ভালোবাসে। আমাদের দেশের একজন মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান। ওনার উপরে সরকার যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিন্তু আপনি দেখেন বর্তমানে যদি আপনি বাংলাদেশের মধ্যে যদি একটা জরিপ নেন, তাহলে শতকরা আপনি যদি একটা জরিপ নেন, তাহলে যারা আওয়ামী লীগ করে তারাও সাইদ হিসেবের জন্য কাঁদে, ঠিক কিনা? দল মত নির্বিশেষে তার জন্য লোকেরা কাঁদে। এজন্য আপনার মাওলানা জুনাইদ বাবুনগরী, হেফাজতের মহাসচিব যিনি ছিলেন, জুনাইদ বাবুনগরীকে যখন রিমান্ডে নিল, কি অত্যাচার করেছে। এই জুনাইদ বাবুনগরী সাংবাদিক সম্মেলনে বলছে, কয় যে আমারে প্লাস দিয়া আমার পায়ের নখগুলো তারা উঠাইয়া ফেলছে, মুরব্বী আলেম। সেই জুনাইদ বাবুনগরী বলছে, কয় যে আমারে এক পুলিশ অফিসার বলছে, কয় হুজুর আপনি বুড়া মানুষ, আপনারে কিছু করব না, তবে একটা কাজ করতে হবে, আপনি শুধু খালেদা জিয়ারে প্রকাশ্যে একটু গালি দিবেন, এটা দেশের টেলিভিশনে বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখাবে, এই কাজটা করলে আমরা আপনারা ছেড়ে দিব। এখন জুনাইদ বাবুনগরী বলছে, আমি জীবনে খালেদা জিয়ারে দেখিও নাই, আমি কেন খালেদা জিয়ারে গালি দিব? আমি বলছি আমারে যদি আপনারা মেরেও পেলেন, তারপরও আমি খালেদা জিয়ারে গালি ঠেলে দিতে পারবো না, কারণ আমি আলেম মানুষ। আমি কেন একজনকে গালি দিব? আমি তো ওরে চিনিও না, আমি ওরে জীবনে দেখিও নাই, আমি কেন ওরে গালি দিব? এমনি ভাবে আপনার নাম জানা না জানা বহুত আলেম বাংলাদেশের জেলখানাগুলা, যেই জেলখানাগুলার মধ্যে চোর ডাকাতে ভরপুর হওয়ার কথা ছিল, সেই জেলখানাগুলা বড় বড় আলেমদেরকে দিয়ে ভরপুর করে দিয়েছে। আমি একজন নিরীহ মানুষ, আপনারা আমারে চিনেন, এলাকার সন্তান, আমারে তারা 2টা মামলার আসামি করে দিল। আমারে যখন মামলার আসামি করেছে, আমি আজকে বলছি, মাহফিলের সভাপতি ছিলেন জনাব শামসুল হক মজুমদার সাহেব, উনি আমার চাচা, উনি একদিন আমারে বলছে, ভাতিজা আল্লাহ তারে মাফ করে দেখ, আমি ওনার জন্য দোয়া করি। বলে, ভাতিজা আমি আওয়ামী লীগের লোকদের সাথে তক্র করেছি যে আমার এই ভাতিজারে কেন তোমরা আসামি দিয়েছ। সে তো কয় যে আমাদের সবার জন্য দোয়া করে, বিভিন্ন জানাজাতে গেলে, বিভিন্ন মাহফিলে গেলে, হে তো আর দলমত বাসি বেশি দোয়া করে, আমাদের সবার জন্য দোয়া করে, ওর কেন তোমরা আসামি দিছো? উনি বলছে, তারা বলছে উনি সরকারের বিরুদ্ধে আলোচনা করে, ওনার আলোচনার রেকর্ড আমাদের কাছে আছে, এই জন্য আমরা ওনারে মামলার আসামি করেছি। তো যাই হোক, এই যে মনে করেন আমার মতন সাধারণ একজন আলেম যাদের মামলা থেকে রেহাই পায় নাই, হয়তো আল্লাহ জেলখানার বাদ কপালে রাখে নাই, এই কারণে আল্লাহ আমারে বাঁচাইছে। আমাকে ধরার জন্য আপনারা অনেকে জানেন, ডিবি পর্যন্ত কয়েকদিন আসি আমার বাড়িতে আসিয়া আমারে তালাশ করে। অপরাধ কি? অপরাধ কি? অপরাধ হচ্ছে শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা বলি। তো ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, এই পৃথিবীতে আসছে, চলে যাবে, এই পৃথিবী থাকার জায়গা নয়। এজন্য মুসা আলাইহিস সালাম রে অত্যাচার বেশি করছে, নির্যাতন বেশি করছে ফেরাউন। মুসা আগমন ঠেকানোর জন্য ওই দেশের মধ্যে কোনো ছেলে মানুষ যাতে জন্মগ্রহণ না করতে পারে, ফেরাউন আইন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وأوحينا إلى أم موسى أن أرضئه فإذا خفت عليها فالقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجائله من المرسلين الله أكبر। মুসা আলাইহিস সালাম, আপনার মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। এখন সন্তান গর্ভে আসলে গর্ভের কিছু আলামত দেখা যায় না?
মহিলাদের দেখলে বুঝে যায় যখন সন্তান আসে 4 মাস 5 মাস 6 মাস এরকম, কিন্তু মুসার মারে বুঝে যায় না, সন্তান যে গর্ভে আসছে কেউ বুঝতে পারে না। এখন মুসা আলাইহিস সালামের মা যখন সন্তানটারে প্রসব করছে, ফেরাউনের লোকেরা তো প্রতিদিন আসি তাল্লাশি করে কোন বাড়িতে গর্ভবতী মহিলা, কার ঘরে ছেলে হয় কার ঘরে মেয়ে হয়, ছেলে হইলে জবে করিয়ে লাই, মেয়ে হইলে কয়টা থাক। এখন মুসার মা যখন মুসা আলাইহিস সালামকে প্রসব করলেন, মুসা আলাইহিস সালামরে প্রসব করার পরে মুসার মা দেখলো যে ছেলে। এখন মুসার মা ভয় পাই গেছে, এবার আমার কি উপায়? আল্লাহ পাক বলছেন ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মারে ওহি করলাম, ওহি আসে নবীদের কাছে। তো মুসার মারে আল্লাহ একটা ভাব জাগাই দিছে। আল্লাহ বলছে এ মুসার মা তুমি ডরাইও না, আন আরদিহি, তুমি মুসার দুধ খাওয়াও, ভয় পাইও না। ফাইজা খিফতে আলাইহে, যখন তুমি ভয় পাইবা, যখন দেখবা ফেরাউনের লোকেরা আসতেছে, তখন তুমি ফালকিহে ফিল ইয়ামে, তখন তারে তুমি নদীতে ভাসাই দাও। কোরআন শরীফের ঘটনা, আমার বানানো কোনো ঘটনা না। মুসা আলাইহিস সালাম রে মুসার মা কি করছে, একটা সিন্দুক, কাঠের একটা সিন্দুক বানাইছে, বানাইয়া এখন মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়াইতেছে, হঠাৎ করিয়া ফেরাউনের সৈন্য সামন্ত আসতেছে। এখন তারা মুসার মা কি করছে, মুসা আলাইহিস সালাম রে এই সিন্দুকের ভিতরে ঢুকাইয়া নীল নদের মধ্যে সারি বাসাই দিছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ভাইরা আমার, মুসার এক বোন, তার নাম ছিল ফাতেমা। মুসার মা মুসার বোনেরে বলছে ও ফাতেমা যাও, এটা কোন দিকে যায়? আরে মা তো ওই একটু আগে দেখলাম এইখানে মাহফিলে একটা ছেলে আপনার কোথায় জানি কপালের মধ্যে গুতে লাগিয়া রক্ত ছুটছে, ওই যে আমি আসার সময় দেখলাম বাচ্চার মা চোখের পানি সারি সারি কাঁদতেছে। তো এই যে মা বাচ্চা, যেই বাচ্চাটা মায়ের পেট থেকে আসছে, এখন এই বাচ্চাটার নদীর মধ্যে বাসাইয়া দিছে। বাসানোর পরে বোনটাকে বলছে ফাতেমা যাও, কোন দিকে মুসা যায় একটু তুমি খেয়াল রাখো। এখন এই আপনার বাক্স সিন্দুক, এই সিন্দুকটা বাঁচতে এটা একবার ওই ফেরাউনের সিংহাসন নীল নদের পারে, ওটা ওই দিকেই যাইতেছে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তুখাফি ওয়ালা তাহজানি, তোমরা ভয় পাইও না, চিন্তা করিও না। মুসা আলাইহিস সালাম আমার বান্দা, মুসার বাঁচানের মালিক কে? মুসার মারার মালিক কে? আল্লাহ কয় মুসারে আমি বাঁচাইম, ফেরাউনের ক্ষমতা নাই মুসারে ঠেকানের। আল্লাহ কয় মুসারে দি ফেরাউনরে আমি শেষ করিম, আর ফেরাউনে কয় যে সব ছেলেদেরকে মাইরা ফেলমু। এখন এই আপনার বাক্সটা এটা একবারে বাঁচতে এটা একবারে ফেরাউনের সিংহাসনের কাছে যাই উঠছে। এখন মুসের বইনে কয় মাগো, কয় যে খবর তো খারাপ। কয় কি খবর? কয় যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। কয় ফেরাউনের ডরে আমরা মুসেরে নীল নদে ফালাইলাম, আর এখন এটা বাঁচতে ওই ফেরাউনের একবারে সিংহাসনের পাশে গিয়ে উঠছে। এখন ফেরাউন ওখানে যাইয়া উঠছে। এখন যখন ওখানে উঠছে, এখন ফেরাউনের স্ত্রী, ফেরাউনের আবার ছেলে মেয়ে নাই, ফেরাউনের ছেলে মেয়ে নাই। এখন ফেরাউনের স্ত্রী ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাকা ওয়ালা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাকিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। ফেরাউন সিংহাসনের উপরে রাজদরবারে বসে জানালা দিয়ে তাকাইতেছে, কিরে এটা কি একটা বাক্স আসতেছে। তার সৈন্য সামন্তরে বলছে যাও চাই ওই বাক্সটার একটু উঠেই আনো। কোরআন শরীফের ঘটনা, আমি বানানো কোনো কথা বলতেছি না। বলছে বাক্সটা আনো তো। ওমা বাক্স খুলি দেয় যে কি সুন্দর একটা ছেলে। এখন দেখার পরে
ওয়াকালাত ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের ম্যাডাম বলতেছে, ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী বলতেছে, কয় যে একটা কাজ করো না, কুররাতু আইনিল লি ওয়ালাকা, কয়টা যে সুন্দর একটা ছেলে, এটা হয়তো আমাদের চক্ষু শীতল করবে, অর্থাৎ এই ছেলেটা বেঁচে থাকলে তোমার আর আমার উপকারে আসবে হয়তো। কারণ লা তাকতুলুহু, কয়টারে তুমি হত্যা করিও না, তোমার তো আবার অভ্যেস খারাপ, তুমি তো খারাপ মানুষ। আছে না কিছু লোক, আপনার যত বড় সন্ত্রাসী টেরর, এতে আবার বউরে খুব ডরায়, কথাটা বুঝছেননি? বউর কাছে গেলে এই যে তে আবার খুব ভয় পায়। এখন ফেরাউনের বউ কইতেছে একটা কাজ করো, এই বাচ্চা শিশু এটারে তুমি মারিও না, এটারে তুমি হত্যা করিও না, তুমি তো খুনি, তুমি তো সন্ত্রাসী, তুমি তো স্বৈরাচার, তুমি এই কাজটা করিও না, তুমি এটারে মারিও না। তো কি করবে না? এরপরে বলছে তুমি আসা আইয়ান ফানা আও নাত্তাকিজাউ ওয়ালাদান, আমাদের তো জিহুত নাই, আমরা এই বাচ্চাটারে আমরা আমাদের সন্তান বানাইয়া ফেলবো। সুতরাং ওহুম লা ইয়াশউরুন, অথচ তারা তো জানে না এই যে তাদের শত্রু তাদের ঘরের মধ্যেই প্রতিপালিত হইতেছে, এরা তো বুঝে না। কারণ ফয়সালা কার? ফয়সালা কার? ওয়াজ বুঝেন? বুঝেন? আমি কিন্তু কোরআন শরীফ থেকে সরাসরি বলতেছি, সরাসরি কোরআনের অর্থ বলতেছি। এখন কথা হচ্ছে আপনি এই কথা কোরআন শরীফ থেকে বলতেছি, তো বলছে দেখেন ফেরাউন বহুত ছেলেরে হত্যা করছে শুধুমাত্র তার ক্ষমতা টিকানোর জন্য। কথাটা বুঝেন না? নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বহুত মানুষ হত্যা করছে, কিন্তু যারে দিয়ে শেষ হইব সে তার ঘরে। ভাইরা আমার, وأصبح فؤاد أم موسى فرغا إن كادت لتبدي به। ফেরাউনে যখন বাক্সাটা তুলছে, মুসের মার কইল তো আর লগে নাই। বুঝেন নাই কথাটা? কারণ ফেরাউনে যেখানে মানুষের ঘরে ঘরে যাইয়া বাচ্চা শিশুরে মেরে ফেলে, এখন ফেরাউনের মা আপনার এই মুসা নবীর মায়ের তো কইল যেটা লগে নাই। সে মুসের মা কি করতেছে? ওয়াসবা ফুয়াদু উম্মি মুসা পারেগান, পারেগান তৈল চিন্তিত। মুসের মা চিন্তায় টেনশানে মুসের মা একবার অস্থির হয়ে গেছে। আয় হায়, একবারে ফেরাউনে বাক্সটারে খুলছে, এখন বাচ্চারে পালাইছি নদীর মধ্যে, এখন ফেরাউনের হাতে। কথাটা বুঝেন নাই? যেই ফেরাউনের হুকুমে, যেই ফেরাউনের অর্ডারে মুসা ছেলেদেরকে মারা হয়, আর এই ফেরাউনের হাত মুসা। এবার লাউলা আররাবাতনা আলা কালবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে আমি মুসার মা ইমানদার মানুষ, বিশ্বাসী মানুষ, আমি মুসার মার মনের মধ্যে আমি একটা আশা সঞ্চয় করে দিলাম। মুসার মা তুমি চিন্তা করিও না, এটা তোমার বাচ্চা না, এটা আল্লাহর বান্দা, এটা আল্লাহর রাসূল, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। তুমি টেনশন করি তারে বাঁচাইতে পারবা না। কত মানুষ ডাক্তারের কাছে নেই, ঢাকা ল্যাবেড হাসপাতাল, সেখান থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, এইখানে মারা যায়, ঠিক না? মৌত যেখানে এখানে মরে যাবে। আর যদি মৌত আল্লাহ লেখি না রাখে, তাহলে ওই ব্যক্তিকে কেউ মারতে পারবে না। এখন মুসা আলাইহিস সালাম আপনার ফেরাউনের ঘরে, এখন ফেরাউনের বউ ফেরাউনরে রাজি করিয়ে লেছে, কয় যে এটারে মারিও না, এটারে আমরা ফালিও, এটা হয়তো আমাদের ছেলে হইব, আগামী দিন আমাদের কাজে লাগবে, এটারে মারিও না। তো এখন কি করতে হবে? ওয়াকালাত লিউখতিহি কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওহুম লা ইয়াশউরুন। আরে ফেরাউন মুসার বাক্সটারে উঠাইছে, আর ওইদিকে মুসার বোন ফাতেমা, মুসার বোন আস্তে 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 করি খোঁজ খবর নিতে আছে, ফেরাউনে কি কইতে আছে, কেমন আচরণ করতে আছে। মুসার বোন ফাতেমায় আস্তে আস্তে খবর লইতে আছে, কিন্তু তারা কইতে পারত না। ফেরাউন তো কিন্তু কইতে পারবে না, কারণ যে যত ক্ষমতাশীল হোক। আচ্ছা, আপনাদের মনে কি আছে আমি কি জানি? আমার মনের অবস্থা কি আপনারা জানেন? এখন
তো এখন ফেরাউন এবারে রাজি হয়ে গেছে, কয় ঠিক আছে বাচ্চাটারে পালিম, তো পালতে হইলে কি করতে হইব, ওরে তো দুধ পান করাইতে হইব। তো কই দুধ পান করাইবে কোথায়? এবারে কয় যে রাজ্যের মধ্যে ঘোষণা দাও, রাজ্যের যে মহিলা ধাত্রী মহিলা দুধ পান করাবে তারে আমরা বেতন দিব মোটা অঙ্কের। বাচ্চার ছেলে ফেরাউনের বাচ্চারে দুধ পান করাবে, তারে মোটা অঙ্কের সম্মানী করা হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাজ্যের মধ্যে অনেক মহিলা আসছে মুসার দুধ খাওয়ানোর জন্য, কিন্তু মুসারে যার বুকের মধ্যে ধরে মুসা কারো দুধ খায় না। আল্লাহর নবী কি আজে বাজে মহিলার দুধ খাইতে পারে? আজে বাজে মহিলার দুধ খাইতে পারে না ভাই। আল্লাহর নবীর মা ওই রকম যোগ্যতা সম্পন্ন মা। এজন্য ভাইরা আমরা অনেক সময় ছেলে বিয়ে করাই, আমরা ছেলে বিয়ে করানোর সময়, যুবক ছেলে বিয়ে করার সময় খবর নেয় মেয়ের বাপের বিশাল সম্পদ আছে কিনা, জায়গা সম্পত্তি আছে কিনা, ব্যাংকের মধ্যে টাকা পয়সা আছে কিনা, ঢাকাতে জায়গা আছে কিনা, কুমিল্লাতে জায়গা আছে কিনা, আমরা এই খোঁজ খবর নেই। কিন্তু আল্লাহর নবী কইছেন না, তোমরা এইসব খোঁজ খবর নিও না, তোমরা খোঁজ খবর নাও মেয়েটা দিনদার কিনা, মেয়েটা নামাজি কিনা, মেয়েটা আল্লাহওয়ালা কিনা। মেয়েটা যদি আল্লাহওয়ালা হয় তাহলে তোমার ঘরে ভালো সন্তান আসবে। মেয়েটা যদি দিনদার হয় তাহলে তোমার ঘরে আল্লাহওয়ালা সন্তান আসবে। ভাইরা আমার, আমরা এই মহিলারা এরা হচ্ছে প্রোডাকশন। আপনার মহিলা যদি ভালো হয় তার সন্তান হবে ভালো, গর্ভটা ভালো হবে, তার সন্তান হবে ভালো। এখন আপনি দেখেন না যে বর্তমান যুগে এই যে আমাদের সন্তানরা মা বাপের কথা শোনে না, ম্যাক্সিমাম কারণ হচ্ছে ম্যাক্সিমাম আমাদের মায়েরা খারাপ। ওই মা পর্দা করে না, ওই মা নামাজ পড়ে না, দিনদারিতা নাই তার ভিতরে, পর্দা নাই, পুশিদা নাই, সারাদিন গান শোনে। এই গান শোনার কারণে সন্তানের উপরে গানের তাসির। এজন্য আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সব কিছু, আর দুনিয়া মাতা, দুনিয়া হচ্ছে সম্পদ, আর দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ ওয়া খায়রুল মাতায়ে আল মারআতুন সালেহা, ভালো একটা দিনদার মহিলা। এজন্য আপনার ছেলেটারে বিয়ে করাইতে আপনি চিন্তা করবেন এটা শুধু বউ না, এটা আপনার বংশের মা। সুতরাং মারা যদি ভালো হয়, আমেরিকার দার্শনিক নেপোলিয়ন বলছেন, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। তোমরা আমার একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা উত্তম জাতি উপহার দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন গানীদের কথা কত সুন্দর, ভালো মা দাও, আমি তোমাদেরকে উত্তম জাতি দিব। ভালো জাতি চাও, ভালো মা বানাও, মহিলাদেরকে দিন শিখাও, মহিলাদেরকে ইসলাম শিখাও। মহিলা যদি দিনদার হয়, মহিলা যদি কোরআন শিখে, মহিলা যদি কোরআন প্রেমিক হয়, তাহলে ওই মহিলার ঘরের মধ্যে নেককার সন্তান জন্ম নিবে, দিনদার সন্তান জন্ম নিবে, যেই সন্তান মা বাপের সাথে ভালো আচরণ করবে। তো যাই হোক, আমার সময় কিন্তু বেশি একটা নাই, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। তো ওই ঘটনা তো আসলে পুরো বলা সম্ভব না, যাই একটা কথা বলতেছিলাম। তো এখন সব মহিলারা আইসা দুধ দেয়, মুসে কারো দুধ খায় না। এবার মুসার বোন সে কি করলো, وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। বলা হচ্ছে আপনারা যদি কিছু মনে না করেন, হ্যাঁ, ওয়ারাদাতনা ইলা উম্মিহি কাই তাকাররা আইনাহা ওয়ালা তাহজান লিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ মুসার মারে কইছে, তুমি ভয় পাইও না, তোমার ছেলেরে আমি তোমার কোলের মধ্যে আইনা দিব, তুমি টেনশন করো না। এখন মুসার বোনে যাইয়া কইল যে একটা কাজ করেন, আপনারা যে দুধ পান করেন না লোক চান, যদি আপনারা বলেন আমার কাছে একটা লোক আছে আমি আনতে পারি, কয় যে তার নিয়ে আসো।
তারে যদি নিয়ে আসো তাইলে আমি তারে অনেক সম্মানিত করিম, অনেক তাকে পুরস্কৃত করিম। যার দুধ মুছে খায়। এবার মুসার বোন মুসার মাকে নিয়ে আসলো। মুসার মা ওখানে যখন গেল, মুসার মা যখন সন্তানটারে কোলে নিল, আর তখন তাৎক্ষণিকভাবে সন্তান মুসার মায়ের দুধ পান করতে লাগলো। আল্লাহু আকবার! দেখছেন আল্লাহর কি হিকমত। মুসার মা এবার দুধ খাওয়ায়। মাইগেন্দি ফেরাউনে তুমি টাকা পায়, ফেরাউনে বেতন দেয়, দুধ খাওয়ায় কে? মুসার মায়। এখন আল্লাহ মুসের মা রাতো দিয়ে দিছে। আল্লাহ কই মুসের মা তুমি টেনশন করিও না, সব পায়সালা করি আমি, দুনিয়াটারে আমি আল্লাহ পরিচালিত করি। সুতরাং কি হবে না হবে তুমি শত্রুতামি করিও না, তুমি আরেকজনের হিংসা করিও না। তুমি হিংসা করে কাউকে তুমি ঠেকাতে পারবা না, আল্লাহ যদি তারে উঠায়। আছে না কিছু লোক আমাদের সমাজে আরেকজনের হিংসা করে। আরেক ভাই টাকা কয়টার মালিক হয়েছে, এই বেটার হিংসায় ঘুমাইয়ে না, হিংসায় ঘুম আসে না। আল্লাহ নবী বলছে ইয়াকুমুল হাসাদ, হে আমার উম্মতেরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাবা। আগুন যেমন লাকড়িরে জ্বালাইয়া দেয়, তুমি যদি আরেক ভাইয়ের হিংসা করো তাইলে তোমার নেক আমলগুলা সারকার হইয়া যাবে। তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, এগুলা আল্লাহ নস্যাৎ করে দিবে। এজন্য হিংসা করবেন না। রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা যাই কদিন বাসে কারো হিংসা করব না। কারা কারা হিংসা করবেন না দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাকি হিংসা করবেন? হিংসা করলে কোনো লাভ হবে? ফেরাউন কি মুসার আগমন ঠেকাইতে পারছে? উল্টা ফেরাউনে বেতন দিছে, মুসার মায় মুসার দুধ পান করায়। এবার মুসার মায় দুধ পান করায়, উল্টা ফেরাউনের থেকে বেতন নেয়। ফেরাউন আস্তে আস্তে বড় হইতেছে। মুসা আস্তে আস্তে বড় হইতেছে। হযরত মুসা আল্লাহর নবী ছোটবেলায় ওইভাবে গড়ে উঠছেন। ফেরাউন মুসারে কোলে নিয়ে গেল। আল্লাহর নবী মুসা এমন জোরে ফেরাউন রে এক সর মারছে, গালের মধ্যে এমন জোরে সর মারছে। ফেরাউনে কয় যে স্ত্রীর কাছে বল, আরে তুমি যে কইতেছ ওইটা তো আমার দুশ্মন, আমার যে জোরে সোয়ার দিছে, কয় আমি খুব ব্যথা পাইছি। ফেরাউনের বউ হাসে, আরে এই পাগল, এই বাচ্চা শিশু কিছু বোঝে? দুধের ছেলে, ও তারে থাপ্পড় দিছে, সে কয় তার দুশ্মন। কয় তাহলে একটা কাজ করো, কয় তারে পরীক্ষা করো। কয় কেমন পরীক্ষা? কয় তারে সারি দেও। ওদিকে আগুনের একটা কয়লা, জ্বলন্ত আগুন, কয় এই আগুনের কয়লাটা রাখো, যদি সে বুঝে রয় তাহলে এটা ধরত না, আর ব্যবুজ্য হইলে আইসে এটা ধরবে। হযরত মুসা ছোট মানুষ, বাচ্চা মানুষ, আল্লাহর নবী মুসাকে সেখানে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নবী মুসা আগুনের কয়লাটা ধরে মুখের মধ্যে দিয়ে গিলে ফেলছে। আল্লাহু আকবার! মুখের মধ্যে দিছে। আরে মুসা আলাইহিস সালামের আপনার এই লালাটা, জিব্বেটা জ্বলে গেছে। এখন মুখে দেওয়ার পরে ফেরাউনের স্ত্রী বলতেছে, দেখছুনি তুমি তো পাগল হয়ে গেছো, এই পোলা কি বুঝে, এ আগুনের কয়লা মুখে দিয়ে গেছে, তাড়াতাড়ি মুখের থেকে নিয়ে আসছে। এখন মুসার আল জিব্বেটা পুড়ে গেছে। এখন মুসা তোতলাইয়া কথা কয়, মুসা কথা কইতে পারে না। এখন মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসারে সংক্ষেপে বলতেছে, মুসা এখন বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা ফেরাউনের কাছে যাও। এই ফেরাউন হচ্ছে মস্ত বড় স্বৈরাচার, এই ফেরাউন হচ্ছে সবচাইতে বড় আল্লাহর দুশ্মন, এ হচ্ছে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। এই ফেরাউন রে যাইয়া কোরআনের দাওয়াত দাও। হযরত মুসা বলতেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি
আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের দ্বীনের দাওয়াত দাও। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ রব্বি ইশরাহ লি সদরি, আমার বুকটারে প্রশস্ত করে দাও। বুকটারে, কলজেটা বড় হইলে না হক কথা কইতে পারে। কথা বুঝেন নাই? সরকারের সামনে যাইয়া, ফেরাউনের সামনে যাইয়া হক কথা কইতে হইলে কলিজেটা তো বড় থাকা দরকার নাকি? বলছে আমার কলজেটা বড় করে দাও, আমার বক্ষটারে প্রশস্ত করে দাও। ওয়াসসির লি আমরি, তোমার বিষয়গুলো আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, আমার তোতলামিটা ভালো করে দাও, আমি যাতে হক কথা বলতে পারি। হক কথা বলতে হলে কলিজা লাগে, সাহস লাগে। আপনারা দেখেন নাই এই যে বাংলাদেশের যে মুফাসসিরের কথা বলছি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি আপনার 13 বছর জেলখানার মধ্যে ছিলেন। জেলখানার থেকে যখন যেদিন উনি শাহাদাত বরণ করলেন, ওনারে বের করে আনছে, দেখছেন উনি কি সুন্দর হাসি দিচ্ছে, দেখেন নাই আপনারা? হাসি দিয়া উনি বুঝেছে যে যত অত্যাচার করা, আর যেই পুলিশ বাহিনী তার উপর অত্যাচার করত, এই পুলিশদেরকে দেখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইয়া ওদেরকে সালাম দিয়া একবার হাসি মুখে ওদেরকে জড়াইয়া ধরছে। কারণ আল্লাহ দ্বীনের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, 13 বছর তারে জেলখানার মধ্যে রেখে তারে সামান্য আপনার সাহস হারা করতে পারে নাই। কারণ তার কলিজাটা মুসা আলাইহিস সালামের কলিজার মতন। আল্লাহু আকবার। হযরত মুসা ফেরাউনরে যে দাওয়াত দিছে, এখন ফেরাউনে কয় যে মুসা তুমি কি করো, তুমি যে নবী হইছো, তোমার কোনো মুজিজা আছে? মুসা আলাইহিস সালাম কয় মুজিজা আছে। কি আছে? মুসা আলাইহিস সালাম লাঠিটা ছাড়ি দিলে এটা বড় অজগর সাপ হইয়া যাইত। এখন ফেরাউনে কয় না, মুসা আলাইহিস সালাম হইছে বড় জাদুকর। এখন ফেরাউনে রাজ্যের বড় বড় জাদুকরদেরকে আনি হাজির করছে, মুসা আলাইহিস সালামের লগে জাদু দিয়ে খেলা করবে। জাদুকররা মুসা নবীর কাছে গেছে, যাইয়া বলছে মুসা তুমি আগে মারবা, ইয়া মুসা আনতুম মুলকুন, হ্যাঁ তুমি কি আনতুম তুলকুনা আম নাহনুল মুলকুন, তুমি কি আগে এই জাদু দেখাইবে না আমরা আগে দেখাইতাম? মুসারে সম্মান করছে, মুসা তুমি আগে জাদু দেখাইবা না আমরা আগে জাদু দেখাইতাম? তো মুসা নবী কটি গেছে, তোমরা আগে জাদু দেখাও, তোমরাই দেখাও। এখন জাদুকররা কি করলো, ওরা মুহূর্তের মধ্যে ওরা সাপ কতটি ছাড়ি দিছে, এই সাপগুলা মুসার দিকে আক্রমণ করতেছে, আগে আসতেছে জাদুর সাপ। এখন যদি এনে সাপ একটা, আপনারা কেউ বসে থাকবেন? এখন যত সাহসী হোক দিব দৌড়। এখন যদি শুনে হিন্দি সাপ একটা আইছে, এখন মুসার দিকে সাপ ছাড়ি দিছে, মুসা আলাইহিস সালাম ভয় পাইয়া গেছে। হযরত মুসা যখন ভয় পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসা লা তাখাফ, তুমি ভয় পাইও না, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে তুমি ছেড়ে দাও। এখন মুসা যখন লাঠি ছাড়ি দিছে, এটা অজগর সাপ হইয়া গেছে। অজগর সাপ হইয়া এটা যাইয়া ওই জাদুকরদের যে সাপগুলা এটির সবটির দড়ি দড়ি গিলি ফেলতেছে। এখন জাদুকররা কমা জাদু খায় এরম না কারবার তো দেখি না। এখন কয় যে না এটা তো জাদু ন, এটা যে জাদু ন, জাদুকররা বুঝিয়ে গেছে। জাদুকররা বলছে মুসা তুমি আমাদেরকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জাদুকররা কালেমা পড়ি মুসলমান হইয়া গেছে। এবার ফেরাউনে কয় ও জাদুকর তোদেরকে আনছিলাম বালল্লাই, তোরাও দিয়া যায় মুসের ভক্ত হয়ে গেছ, কত করে সাইজ করবো। এখন এদেরকে ধইরা মুসার প্রতি ইমান কেন আনছে, ওদের সবাইরে শুলে দিয়া ফাঁসির কাস্টে দিয়া ওদেরকে মেরে ফেলছে। কথাটা বুঝেন নাই? এখন ফাঁসির কাস্টে যে দিছে, দেখেন এখানে মুফাসসিরের একটা কথা লিখছে যে ওই জাদুকররা মুসার সম্মান করছে যে মুসা আপনি আগে মানে জাদু দেখাইবেন না আমরা আগে দেখাইতাম। এই যে সম্মান করছে আল্লাহ, এই জন্য জাদুকরদেরকে ইমানের নিয়ামত দিয়ে দিয়েছে। যদি বলুন না আল্লাহু আকবার। এই জন্য নবীদেরকে সম্মান করা। আজকে তো নবী নাই, বর্তমানে তো নবী নাই, বর্তমানে আলেম ওলামা,
আলেম ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস। নবী বলছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আর কিছু না পারেন অন্তত ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন। আর আলেমদের লগে যদি দুশ্মনী করেন, আলেমদের গীবত করেন, আলেমদের বিরোধিতা করেন, আর যা কিছু পারেন অন্তত ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। ভাইরা আমার, তখন দেখেন সর্বশেষ যেই ঘটনাটা বলতেছিলাম, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকর দিয়ে মূসার লগে পারে নাই। এরপরে ফেরাউন মূসারে দৌড়ানো শুরু করছে। আমি চিন্তা করি, দেখেন ফেরাউন তো তার বুদ্ধি শুদ্ধি তো কম না, কারণ বুদ্ধি না থাকলে তো দেশ চালাইতে পারে না, ক্ষমতাধর লোক, বুদ্ধির তো অভাব নাই। কিন্তু মূসার যখন দৌড়ানি দিছে, মূসা তার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে পালাইছে, তখন রাস্তা হয়ে গেছে। মূসা রাস্তা দিয়ে দৌড় দিছে। এখন ফেরাউন কিনলে মূসার পিছে দিয়ে দৌড় দিছে। ফেরাউনের তো বুঝা উচিত যে মূসা যদি জাদুকর হয়, আমি তো জাদুকর না, মূসার লগে তো আমি হাঁটতেন না, কারণ জাদুকরদেরকে আনছি, জাদুকররাই মূসার ভক্ত হয়ে গেছে। এখন কিন্তু ফেরাউন বুঝে নাই, ফেরাউনও মূসার পিছে পিছে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাগরে অর্ডার দিয়ে দিলেন, ও সাগর, রাস্তা বানিয়েছে আমি মূসার জন্য, ফেরাউনের জন্য না। ফেরাউন রে ধরো, ফেরাউন রে পাকড়াও করো। তখন ফেরাউন রে যখন পাকড়াও করছে, এখন ফেরাউন ডুবে যাইতেছে। ডুবতে লাগিয়া ফেরাউন বলতেছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আলাইহিস সালাম এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ কয় আল্লাহ এখন কয় না, এখন কাম হইতো না। সারা জীবন মূসার বিরোধিতা করছো, মূসার আল্লাহর বিরোধিতা করছো, আর এখন কইতেছ এখন মওতের সময় হয়ে গেছে। আমাদের সমাজে কিছু লোক সারা জীবন ইসলামের বিরোধিতা করে, নাফরমানি করে, মরতে লাগলে কয় মসজিদের হুজুর রে আনো, আর একটু তওবা করাইতে কও। এইরকম তওবা করে কোনো লাভ নাই। তওবা করতে হবে, আগে ভাগে তওবা করে ফেলতে হইব, ভালো থাকতে, সুস্থ থাকতে। আপনি যখন উত্তর শিয়রি করে ফেলছে, এখন তওবা করলে কাজ হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তওবা করলে কাজ হবে না। তো যাই হোক ভাইয়েরা, আল্লাহ পাক ওই ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা ওই লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া মেরেছে। মূসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে ক্ষমতা দিয়েছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে না নাই? ইনশাআল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আগামী দিন এই দেশের জমিনে হক ইসলাম কায়েম হবে। এই দেশের পার্লামেন্টে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ। বলেন সব ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের হযরত পীর সাহেব হুজুর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, উনি আমাদের মাঝে এসে গিয়েছেন।